হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে নিয়ে এসে পড়লাম একটা নতুন ব্লগ। আজকে হলো আমার মেয়ের জন্মদিন, আর আমরা এখানে সব চলে যাচ্ছি এই অনুষ্ঠানের বাজার করতে। এই এসে পড়লাম আমাদের বাজারের ভিতরে। তো দেখো তোমরা, এদিকে মানুষ জিনিসপত্র নিয়ে বসেছে, আর আমরা এই বাজারটা শেষ করে নিলাম। এখন চলে যাচ্ছে আমাদের বাসাতে নিমন্ত্রণ করতে। আমরা বাসাতে এসে চেঞ্জ করে এখন নিমন্ত্রণে বেরিয়ে পড়লাম। আর সকালে স্নান টান শেষ করে এখানে এসে পড়লাম আমি আমার মেয়ের জন্য পুজো দিতে। এখানে একটা কালী মন্দির ছিল আমাদের গ্রামের ভিতরে। তো এই দেখো, কালী মন্দিরটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এখানে আমি পুজো আমার মেয়ের জন্য পুজো দিতে আমি শুরু করলাম। এখানে আমি ধূপকাঠি মোমবাতি আর প্রসাদ দিয়ে দিলাম। এখন আমি একটা ভক্তি দিয়ে আমার মেয়ের জন্য শুভ কামনা করবো। তোমরা ওকে আর এখানে সাথে একটা মহাদেবেরও থলি ছিল, যে এখানে সবই কালী আর মহাদেব একসাথে থাকেন। আর এখানে আমি মহাদেবের সামনেও ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসলাম। তোমরা দেখো, এই কালী মন্দিরটা খুবই সুন্দর লাগছে। এখানে সূর্যের আলো পড়ছে। আর আমি এসে পড়লাম ঘরে। সকালে আমি ইলিশ মাছ রেখেছিলাম, এই মাছটা কেটে এখন আমি ভাজা বসাবো। এখানে একজন দিদি বাসন ধুচ্ছিল, আর এই আমার মেয়ে একটু দুষ্টুমিও করছিল, শরীরটা বেশি ভালো ছিল না। আর দেখি সবাই এসে পড়েছে, আমি যাদের নিমন্ত্রণ করেছিলাম। এই আমার মেয়ে এখানে বেলুন দিয়ে খেলছে, আর ওর বার্থডে পার্টির রুমটা সাজানো হয়ে গেছে। তো তোমরা দেখো কীরকম লাগছে রুমটা। আর এখানে সব আমাদের সব রিলেটিভ এসে পড়েছে, ওরা চা খাচ্ছিল। আর এখন আমরা শুরু করবো আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন। এখানের জন্য কেক নিয়ে আসলাম। আর দেখো, ওটা কিন্তু অসুস্থ ছিল, ওর কিছুই ভালো লাগছিল না। সবাই মিলে এখন কেক কেটে আমরা ওকে ছুটি দিলাম। ওর তো খুব অসুস্থ হয়েছে। আর এখানে আমি খাওয়ার ভিডিওটা করতে ভুলে গেলাম। আর এই দেখো, দিদির এমন ভালো লেগেছে, পায়ে আসি গামলা নিয়ে বসেছে। আমি বলছি সব কিছু তোমার জন্যে, আর সকালে ওই রকম গিফট পেলেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।